আর এসব পশ্চিমী সাধুদের অনেক ফন্দি জানা আছে, আমার দেখলি কিরম ভয় ভয় লাগে। এক একজন করে আসবে, এক একটা হাওয়া উঠবে, আর ছোট মামার পাল তো টাঙানোই আছে। তোকে আমি খুব একটা দোষ দিই নারীতে, জানিস, খুব একটা দোষ দিই না। এই হলধারী দাদা আর তোর সঙ্গে একটাই তফাৎ আছে, কি জানিস? এই হলধারী দাদা মন্দিরে এসেছিল গ্রাসাচ্ছাদনের জন্য, জীবিকার তাগিদে। আর আর তুই বেটা মন্দিরে এসেছিস নিজের ভাগ্যের খোঁজে। এই কলকাতা শহরে ওই হাজার রকম ধান্দার মধ্যে তুই এই মন্দিরে আসাটাই একটা ধান্দা করে বেরোয় নিয়েছিলি। দেখো দেখো ছোট মামা, একদম আতে ঘা দিয়ে কথা বলবে না, একদম না। তোকে আমি কত হাজারবার বলেছি রে বেটা, কত হাজারবার বলেছি যে কারোর ঈশ্বর বোধ নিয়ে ওরকম চোখ ঠাড়াবি না, তুই তো পাপের সাগরে ডুববি রে শালা, পাপের সাগরে ডুববি। ছাড়ো তো। ছাড়ো ছাড়ো, হ্যাঁ ছাড়ো। দেখেছো 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 কি 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 বলে গেল, কি দেখেছো দেখেছো? হ্যাঁ শুনেছি শুনেছি। আরে শুনেছি, আরে ওইসব সাধু সন্তরা উচ্চকোটির মানুষ, তাদের নিয়েও সমালোচনা করবে? হ্যাঁ সমালোচনা করবে। নিজে তো বেটা ওই রুটির ফিকিরে সব সময় ধান্দা করে বেড়াচ্ছে, সব সময় ধান্দা করে বেড়াচ্ছে। আমার কাছে সব খবর আছে, জানো, সব খবর আছে। ওই যে কি বলানগর, তারপরে ওই হিতি, ওখানেও মন্দিরের ঘন্টা নেড়ে বেড়ায়, ঘন্টা নেড়ে বেড়ায়। আর সেখানেও কি করছে, সেখানেও সমালোচনা করছে। ওর কি এসব মানায় বলো? রাগ করিস নে, রাগ করিস নে। রাগ করবে? যেতে দে ওরে, যেতে দে। ও যেমন ও তেমন। আরে সত্যি কি? ওই জটাধারী বাবার সঙ্গে ওই বিগ্রহটি, ওটি নাকি জীবন্ত। রামলালা গো, রামলালা। ভগবান রামচন্দ্র ছোট্ট ছেলেটি হয়ে জটাধারী বাবার সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। ও বাবা, কি ক্ষমতা বলো, কি ক্ষমতা! পারবো আমি। আচ্ছা দেখো, আমিও তো ওই জগজ্জননী মাকে চিন্ময়ী রূপে দেখতে পাই, হ্যাঁ, কিন্তু আমি কি পারবো? আমার কি অত ক্ষমতা আছে? হ্যাঁ, আমি পারবো যে ওই মার সঙ্গে মায়ের আঁচল ধরে ধরে এরকম চলতে? মা কি আমি যেখানে যাবো সেখানেই মা আসবেন? এটাই যদি হতো তাহলে কি ওই শেষবারের মতো কামারপুকুর থেকে আমাকে এখানে ফিরে আসতে হতো বলো? হ্যাঁ, সবাই বলছিল, তাই আমি এক ফাঁকে তখন ওই দুপুরে গিয়ে দেখলুম কি ওই তুই আর ওই সাধু বাবা দুজন মিলে ওই বিগ্রহকে ডাকাডাকি হাঁকাহাঁকি করছিস। ভুল দেখেছো। বিগ্রহ নয়, ও তো জ্যান্ত রামলালা গো, জ্যান্ত রামলালা। ছোট্ট ছেলে, ভারী মিষ্টি ছেলে, জানো তো, ভারী মিষ্টি ছেলে। গায়ের রংটা কিরকম শ্যামলা, আর ওই কিরকম ডাগর ওর চোখের গরল। ও বাবা, তার কত আদর, কতই খাবার বায়না, আবদার। তারপর আবার না, তার ওই মান জ্ঞানও খুব টানটানে। যেই তুমি একটু জোরে কথা বলবে বা ধমক দেবে, অমনি ব্যাস ঠোঁট উল্টে কাঁদতে শুরু করবে। আর একবার ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিলি তো ব্যাস অমনি জটাধারী বাবার পৃথিবী ওলট পালট হয়ে যায়। তুই দেখেছিস? হ্যাঁ, দেখেছি তো। দেখো হাসছিস কেন? তুমি যেমন ভাবছো না, ওই জটাধারী বাবাও সেরকম ভাবতো যে আমি সত্যি রামলালাকে দেখেছি কিনা। ভাবতো এটা আমি বোধহয় ঢং করছি। আরে বাবা, আমিও তো ওই ভাবের রাজত্বেই ঘুরে বেড়াই। ওই জটাধারী বাবাকে না প্রথম দর্শনেই আমি একবারে ফেড়েছিলাম। একদম ছকছকে পরিষ্কার সব দেখতে পেয়েছি। হ্যাঁ গো, যেমন ওই বাবা না একেবারে অন্তর্মুখী তন্ময় অবস্থা। শ্রীরামচন্দ্রের জ্যোতির্ঘন বাল বিগ্রহ, তার সেবা পাওয়ার জন্যে আকুল। ভগবান ও ঠাঁয়ে ভক্তের কাঙাল। সে যদি বাবা ভাগাড়েও যায়, ওই ভগবানের সঙ্গে সঙ্গে ভাগাড়েও চলে যাবে। সে তো এমনি দেখা যায় না গো, এমনি দেখা যায় না।
থাকে। আসলে আমাদের আমাদের এই চোখের পর্দার উপর একটা একটা চাদরের আড়াল থাকে, জানো, চাদরের আড়াল থাকে। দেখতে হয় ওপারে, মানে ওই চাদরের আড়ালটা সরিয়ে আমি সেই আড়ালটা সরিয়ে ভগবানের শিশির রূপ দেখলাম জটাধারী বাবার আদরে শাসনে গো, আদরে শাসনে। ভুল ভুল ধরিস নে আমার, মানে আমি তোর কথার ফাঁক ধরতে চাইনি, সে ধরার সাহস আমার নেই। আচ্ছা, বলেছি আমি এসব কথা, আমি বলেছি? হ্যাঁ, এই মন্দিরে তুই না হয় আমার আগে এসেছিস, কিন্তু এই পৃথিবীতে আমি তো তোর আগে এসেছি। তুই কারো কাছে অবতার, কারো কাছে ভগবান, কিন্তু আমার কাছে তো আমার ছোট ভাই নাকি। এই দেখো কি বলো গো, এ তো বড় বিচ্ছে গো। হ্যাঁ, এ তো বড় বিচ্ছে। তুই আমার দেখতাই না, আমি তোর দেখতাই। এত খেপে যাচ্ছ কেন গো, এত খেপছো কেন? আমি জানি যে তুই কি খুঁজছিস, আমি জানি। কি? হয়তো সেজবাবুকে দিয়ে যেটা আনিয়েছিস, ওই পুটলিটা এনে রেখেছি ওখানে। কোথায় ফেলে রেখেছিলি? যদি পোকায় কাটতো? তোর মতো ঠাকুর দেবতা দেখার চোখ আমার নেই বটে, কিন্তু তোকে দেখার চোখ তো আছে। তবে তোর ক্ষেত্রে তোর মানুষটাকে তো আমি দেখতে পাই, তোর ভেতরকার ভগবানের আঁচও পাই। গদাই, তোকে আমি আর কোনোভাবেই অবিশ্বাস করি না রে, অবিশ্বাস করি না। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে ডগার জলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। ও হলদারি দাদা, আরে এসো এদিকে এসো। এই দেখো দশা দেখো। আচ্ছা এ রঙ্গ নয়, এখন আবার দেখো কেমন মেয়ে মানুষ সেজেছে। দেখুন শাড়ি গুছাচ্ছেন, দেখুন ওফ কত ভাবভঙ্গি যে আপনি জানেন। আচ্ছা আপনার কি লোক না হাসালে তৃপ্তি হয় না?